অ্যালার্জি ছিল, শুধু হাঁচি আসতো। ঠিক আছে, জি। ধুলাবালুর কাজ করি তো, মনে করেন 50টা 60টা হাঁচি একসাথে দিয়ে দিতাম। ঠিক আছে, আচ্ছা। পরে আপনার আস্তে ধীরে হইতে হইতে ট্রিটমেন্ট করছি, কোনো লাভ হয় নাই। ঠিক আছে, পরে আপনার এই ওষুধটা আমি পাইছি, পাওয়ার পরে আলহামদুলিল্লাহ মিউজিকের মতো কাজ করছে ভাই। যাক, মাশাআল্লাহ। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি ভাই। ভাই ওই যে 16 আনা আপনার থেকে বলছিলাম ভাই, ওই যে আমাদের থেকে মানে অ্যাজমানিক্স বডিকে অর্ডার করেছিলেন। জি ভাই, জি জি বলেন। কি অবস্থা এখন আপনার ভাই? কেমন আছেন? ওষুধ ভাই খেয়ে কেমন? আপনি এটা মানে তো জি, 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 অ্যাজমানিক্স, জি, জি, জি। জি ভাই, জি দেখছেন? জি। মাশাআল্লাহ, দেখছেন? মানে আল্লাহ তাআলা মালয়েশিয়ায় পৌঁছে দিচ্ছে আমাদের ওষুধটা আপনার কাছে। কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই? ভাই, মিউজিক, এটা হলো মিউজিক ভাই। আল্লাহ এখন পাক মিউজিকের মতো কাজ করছে ভাই। জি, জি। বলছি এটা মিউজিকের মতো কাজ করছে ভাই। যাক, মাশাআল্লাহ। এখন আগে কি সমস্যা ছিল ভাই? সমস্যা কি ছিল আগে? আমার সমস্যা ছিল ভাই, আমার আপনার অ্যালার্জি ছিল, শুধু হাঁচি আসতো। ঠিক আছে, জি। ধুলাবালুর কাজ করি তো, মনে করেন 50টা 60টা হাঁচি একসাথে দিয়ে দিতাম। ঠিক আছে, আচ্ছা, পরে আপনার আস্তে ধীরে হইতে হইতে কাশি হয়ে গেল। ঠিক আছে, পরে রাত্রের বেলা কাশি, মানে ঘুমাইতে পারি না, দিনের বেলা ঘুমাইতে পারি আচ্ছা, না, কাশি আর কাশি। এত কাশি হয় ভাই, ধারণার বাইরে। বুঝছেন? এটা অনেক চিকিৎসা করছি, ট্রিটমেন্ট করছি, কোনো লাভ হয় নাই। ঠিক আছে, পরে আপনার এই ওষুধটা আমি পাইছি, পাওয়ার পরে আলহামদুলিল্লাহ দেশে তাইতে হয়তো একটু দেরি হয়েছে, যেহেতু বিদেশ থেকে। ঠিক আছে, কিন্তু আলহামদুলিল্লাহ মিউজিকের মতো কাজ করছে ভাই। যাক, মাশাআল্লাহ। এখন এখন আগের সমস্যা তো আর নাই আলহামদুলিল্লাহ, নাকি? না, এখন আগের মতো সমস্যা নাই, তবে টয়লেট খুব কষ্ট হয়। আচ্ছা, এমনিতে তো ভাই টয়লেট আপনি দিয়ে টয়লেট কষার কথা আপনি সহ আমাকে আরেকজন বলছে। আমরা এতগুলো প্রোডাক্ট সেল করছি। এমনিতে আপনার কোনো আইবিএস এর প্রবলেম আছে? আইবিএস বা কোষ্ঠকাঠিন্যের কোনো প্রবলেম আছে? মানে ওই কাজতে কাজতে এতটুকু আপনার শ্বাস শ্বাস নিতে আনতে খুব কষ্ট হয়ে যায়, মনে হয় যে বুঝতে আমার পারছি। শ্বাসকষ্ট হয়েছে। আচ্ছা, ঠিক আছে। ওই জন্যই প্রবলেমটা হচ্ছে। তাছাড়া তাছাড়া এক্সট্রা করে এটার কারণে কারোর টয়লেট জনিত সমস্যা বা অন্য কোনো সমস্যা হয় না, কারোরই হয় না। তো কোনো একটা জি কারণে জি। হয়েছে, আপনার এই সমস্যার জন্য হয়েছে। যাই হোক, দোয়া করেন ভাই ইনশাআল্লাহ। আর আর মালয়েশিয়া কোথায় আছেন? আমি মালয়েশিয়া আছি ভাই, আপনার ইয়েতে কেলে। কেন? ও আচ্ছা। দেশে কিন্তু ভাই দেশে আপনি দেশে আসবেন যে কবে? পাউডারটা দিছিলেন, এই পাউডারটা খাওয়ার নিয়ম যদি বলতেন। আচ্ছা, আচ্ছা। ভাই আমি পাউডার খাওয়ার নিয়মটা হচ্ছে জিরাজমা পাউডার এটা। এটা হচ্ছে ভাই ১ চামচ ১ চামচ আছে না পাউডার? ১ টা চামচ জি। করবেন। চা চামচের ১ চামচ করে এটা ৪ ভাগের ১ ভাগ করবেন। আচ্ছা। আপনার কি শ্বাসকষ্ট আছে, তাই না? না, এমনি তো শ্বাসকষ্ট নাই, কিন্তু ওই আপনার অ্যাজমার মতো হয়ে গেছিল, কি মনে হইতেছে যে আমার শ্বাসকষ্ট, মানে কাশতে কাশতে আর শ্বাস নিতে পারি না। আচ্ছা, বুঝতে বেশি পারছি। কষ্ট। আপনি তাহলে আপনি যখন এইটা খাবেন তখন ওটা খাওয়া লাগবে না। আপনি অ্যাজমানিক্স খাচ্ছেন, আর কতগুলো আছে বড়ি? গণিত আছে মাশাল্লাহ, একটা পুরোই রয়েছে, আর এটা মনে হয় আরো 10 পিসের মতো আছে। আচ্ছা, ওকে, আমি বুঝতে পারছি ভাই। তাহলে আপনি এইগুলো হচ্ছে যে ভেষজ উপাদান, খুবই পাওয়ারফুল ভেষজ দিয়ে তৈরি করা। তো আপনি এই মুহূর্তে অ্যাজমানিক্সটা খাচ্ছেন, খান। জিরা অ্যাজমা পাউডারটা খাওয়ার দরকার নেই। আপনি এটা রেখে দেন। কিছু অনেকদিন ভালো থাকবে। তো আপনি যখন খাবেন তখন হচ্ছে এটা খাওয়ার নিয়ম আমি বলে দিচ্ছি। চা চামচের ১ চামচ করবেন, ১ চামচের ৪ ভাগের ১ ভাগ খেতে হবে। ১ চা চামচের আচ্ছা। ৪ ভাগের ১ ভাগ খেতে হবে। দিনে ১ বার করে খাবেন। আর যদি যাদের যাদের প্রচন্ড পরিমাণ মানে শ্বাসকষ্টের সমস্যা, তাদের জন্য ২ বার করে। যেহেতু আপনার এই ধরনের সমস্যা না, ১ বার করে খেলেই হবে। কিন্তু এটা ভালো একটা জায়গায় সংরক্ষণ করে থাকবে অনেকদিন। এটা মাথায় রাখবেন যে ১ চামচের, আবার বলে দিই, ১ চামচের ৪ ভাগের ১ ভাগ খাবেন। যেহেতু আপনার শ্বাসকষ্টের প্রবলেমটা খুবই সিলি। ঠিক আছে? যাদের এটা বেশি কি তাদের গরম পানি, গরম পানির সাথে না? নরমাল পানির সাথে। কোনো গরম পানি না, নরমাল পানি। ঠিক আছে ভাই? দোয়া রাখবেন বলছিলাম ইনশাআল্লাহ। জি, বলেন। ভাই, খুশি হয়ে গেছিলাম আপনার নাম্বারটা যদি দিতেন। ভাই আমি আমার নাম্বার থেকেই কল দিয়েছি। আমার নাম্বার থেকেই কল দিয়েছি আপনাকে। ওকে ওকে। জি। তাহলে এই নাম্বার আমি কিছু টাকা দেবো, মিষ্টি খাই ভাই, হ্যাঁ? ইন্নালিল্লাহ, না ভাই, মিষ্টি খাওয়ার টাকা দিতে হবে না। কি বলেন? না ভাই, কি কয়? আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়ে দিছি। কি কয়? এটা তো এটা খুবই লজ্জার ব্যাপার। ঠিক আছে? আপনি চাইলে দেন। আমার অফিসে যারা আছে সবাইকে খাইয়ে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে? আপনার খুশির জন্য দিচ্ছি আরকি। ঠিক আছে? ওকে, ইনশাআল্লাহ।